আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলো মসফেট এবং দেখতে পাচ্ছেন যে এটা প্লাজমা টিভির ইনভার্টার বোর্ড। তো আমি ভিডিওটা এই কারণে দেওয়ার কারণ হচ্ছে যারা প্লাজমা টিভি অনেকে রিটার্ন বা কাজ করতে চায় না বা পার্টস পাওয়া যায় না, তাদেরকে উদ্দেশ্য করে তারা যদি প্লাজমা টিভিগুলো ঠিক করতে চায় বা কোনো কিছু প্রয়োজন মনে হয়, তো সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনারা কাজ করাতে চান সেক্ষেত্রেও আমার ফোনে যোগাযোগ করতে পারবেন। তো আসলে প্লাজমা টিভিগুলো অনেকে ম্যাক্সিমামই কিন্তু মসফেট ইনভার্টার সাইড কাটা থাকে এবং মসফেট শর্ট থাকে। তো সচরাচর যে বাজারে যে লোকাল যে মসফেটগুলো লাগায়, আসলে লোকাল মসফেটগুলো কিন্তু হয় না, সেক্ষেত্রে লাগানোর পরেও কিন্তু ফুটে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লাজমা রেডি করেছি। তো এটা ইনভার্টার সাইড ফল্ট ছিল। তো আমি ইনভার্টার সাইডের কী কাজ করেছি তা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, এবং একটা প্লাজমা টিভি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কী করণীয় বা কী করবেন, কীভাবে চেক করে নেবেন যে আপনার আসলে ইনভার্টার খারাপ হয়েছে, না পাওয়ার সাপ্লাই খারাপ হয়েছে, না মাদারবোর্ড খারাপ হয়েছে। তো অনেকেই ভুল করে ফেলে, আসলে ওগুলো এলসিডি এলইডির চেয়েও খুবই একটু ডিফারেন্ট টাইপের। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সবসময় খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। আপনারা ফার্স্ট টাইম যদি একটা প্লাজমা টিভি আসে, আপনারা তো যে প্লাজমার যে মাদারবোর্ডের যে বেসিক যে সাপ্লাইগুলো থাকে চালিকা শক্তি, আপনার এই চালিকা শক্তি সাপ্লাইগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন, যে স্ট্যান্ড বাই সাপ্লাই এবং 13 ভোল্ট বা 12 ভোল্ট এই ধরনের নির্দিষ্ট পরিমাণের মাদারবোর্ডের সাপ্লাই থাকে। তো এটা কিন্তু এলসিডি এলইডির মতো পাওয়ার না যে সুইচিং করলেই কিন্তু পাওয়ার অন হয়ে যাবে, তবে এই টাইপের না, কিন্তু হ্যাঁ এই টাইপেরই, কিন্তু 5-6টা সুইচ করতে হয়। তো সেক্ষেত্রে সুইচ করাটাও অনেক টাফ, যে প্লাজমা পাওয়ারগুলো। তো সেক্ষেত্রে আপনাদের মাদারবোর্ডের যে বেসিক যে স্ট্যান্ড বাই সাপ্লাইগুলো ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। আমার হাতেই দেখতে পাচ্ছেন, যদি আপনার পাওয়ার ভালো থাকে আপনি সবসময় এই পোর্টটা খুলে, এবং মাদারবোর্ড যদি অন হয় এই পোর্টটা খুলে এখানে ন্যূনতম 207 ভোল্ট অ্যান্ড 15 ভোল্ট এবং 57 ভোল্ট এই ধরনের একটা সাপ্লাই থাকবে, তাহলে বুঝে নিতে হবে আপনার পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ড কমপ্লিট আছে। আপনি এগুলো যদি আপনি এই সাপ্লাইটা যদি লোড দেওয়ার পরে যদি আপনার কোনো ধরনের অন না হয় বা রিলে কাট করতে থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডে নেগেটিভ ইনভার্টার বা পজিটিভ ইনভার্টারে যে কোনো ধরনের শর্ট সার্কিট হয়ে আছে। তো সেক্ষেত্রে বাজারের যে মসফেটগুলো লাগাবেন আপনারা, লাগাবেন ফুটে যাবে, কারণ বাজারের মসফেটগুলো হবে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যদি সেম কোনো ইনভার্টার থাকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন। আর যদি আপনাদের ভালো কোনো এক্সপার্ট থাকে তাহলে আপনারা নিজেরাই ইনভার্টারটা কমপ্লিট করে নিতে পারেন। তবে ইনভার্টার যখন আপনি সার্ভিস করবেন, তো সেক্ষেত্রে ভালো করে আপনার রেজিস্ট্যান্সগুলো এবং যে মসফেটগুলো ওইখানে ডায়োড থাকে, ডায়োডগুলো ঠিক আছে কিনা তাও আপনারা ভালো করে দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অলরেডি মসফেট খারাপ পেয়েছি, এবং অনেক কিছু এখানে মসফেট থাকে, ট্র্যাক থাকে, অনেক ধরনের থাকে, আইসি থাকে। তো সেক্ষেত্রে অনেক কিছু খুইয়ে একটা মাদারবোর্ড আমি একটা টিভি রান করতে পেরেছি। তো আমি বলবো যারা এই প্লাজমা টিভি ঠিক করতে চান, তো সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো, আর যদি কোনো ধরনের প্লাজমা টিভিতে ছবি নেগেটিভ বা কুয়াশা মনে হয়, সেক্ষেত্রে এই টিভিগুলো কুয়াশা যেটা হয় এটা সচরাচর মানে খুবই ঠিক হয়, মানে 100% ঠিক হয়। সেক্ষেত্রে আপনারাও চাইলে নিয়ে আসতে পারেন, বা কারো যদি হেল্প লাগে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 110 টিভি এবং এনটিসি টিভি হচ্ছে ইউরোপিয়ান মডেল। তো সেক্ষেত্রে আমি ছবি দিলে অবশ্যই নেগেটিভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, তো সেক্ষেত্রে আমি ছবি দিব না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ হয়ে গেছে। তো আর যারা ছবি কুয়াশার মতো দেখেন বা ঘোলা ওই টিভিগুলো কিন্তু 100% ঠিক হয়। আপনারা চাইলে আপনারা নিজেরাও করে নিতে পারেন। তো প্লাজমা টিভিতে আসলে প্রচুর পরিমাণ সময় লাগে যে কমপ্লিট করে রেডি করে তোলার জন্য।
তো আপনার যদি প্লাজমা টিভির কিছু পার্টস যদি দরকার মনে হয় সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে সাথে থেকে যাবেন।